বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সাংবাদিক সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধু এবং দেশবাসী সকলকে একটি বিষয় আমরা শেয়ার করতে চাই, যেটি জাতীয় গণমাধ্যম সপ্তাহ প্রাসঙ্গিক। আপনারা জানেন যে এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দিবস আছে, সপ্তাহ রয়েছে, যেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়। যেমন মৎস্যজীবীদের জন্য মৎস্য সপ্তাহ রয়েছে, কৃষকদের জন্য কৃষি সপ্তাহ রয়েছে, শিক্ষকদের জন্য শিক্ষা সপ্তাহ রয়েছে, চিকিৎসকদের জন্য চিকিৎসা সপ্তাহ রয়েছে, পুলিশের জন্য পুলিশ সপ্তাহ রয়েছে। এরকম সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আয়োজন রয়েছে। এই সপ্তাহব্যাপী আয়োজনে ওই সকল পেশাজীবী মানুষেরা তাদের স্ব পেশার নানা সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরে। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে এই যে আমরা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের সাথে সম্পৃক্ত। এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের জন্য এই দেশ গঠনের 56 বছর সময়ে এ পর্যন্ত সাংবাদিকদের নিয়ে, এই গণমাধ্যম নিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রের কোনো মাথা ব্যথা নেই। এমনকি আমাদের কোনো দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না। তো আমরা আগামী 1 থেকে 7 মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ এবছর 10মবারের মতো উদযাপিত হচ্ছে। এই 10মবারের মতো গণমাধ্যম সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছর আমরা 12 এপ্রিল এই গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আমরা একটি স্মারকলিপি দিচ্ছি। এই স্মারকলিপির মাধ্যমে আমরা চাচ্ছি যে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো দেশের সকল সাংবাদিক সংগঠন যেন এই দাবির সাথে, সাংবাদিকদের এই ন্যায়সঙ্গত দাবির সাথে সারা দেশের সকল সাংবাদিক এবং সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আগামী 12 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য স্মারকলিপি পাঠান। জেলা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে ডিসির মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপিটি পাঠিয়ে আমাদের এই 14 দফা দাবি আদায়ের আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত হবেন। পাশাপাশি আগামী 1 থেকে 7 মে সকল জেলা উপজেলায় এই সপ্তাহটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আমরা আহ্বান জানাবো। সকলকে আবারও জাতীয় গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।